আজকের পর্বে থাকছে খাসির মাংসের লাল ঝোল, একবারে ঘরোয়া মশলাতে তৈরি করব। তো এখানে 1 কিলো খাসির মাংস নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর জলটা ঝরিয়ে রেখেছি। তো এখানে রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে 2 কাপ তেল দিয়েছি। খাসির মাংসতে খুব বেশি তেল লাগে না। ফোড়নে দিলাম গোটা গরম মশলা, তার ভেতরে আছে তেজপাতা, এলাচি, দারুচিনি। হালকা করে একটু গরম মশলাটা ভাজা ভাজা করে নেব। এখানে প্রায় 4টে মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজের ভাগটা একটু বেশি দিচ্ছি, গ্রেভিটা একটু গামাখা হবে। আজকে পেঁয়াজ কুচির ওপরে মাটন রান্না করছি, তবে মাংস পেঁয়াজ কুচির ওপরে রান্না করলে বেশি টেস্টি হয়। তো পেঁয়াজটাকে হালকা করে একটু ভাজা ভাজা করে নেব। এর ভিতরে কিন্তু আমি সামান্য পরিমাণে একটু জয়িত্রী দিয়ে দিয়েছি, খুব সুন্দর ফ্লেভারও পাওয়া যাবে। পুরো রান্নাটা সর্ষের তেলের ওপরে করছি, তবে সর্ষের তেলটা পুরোটাই অপশনাল, তোমরা এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করতেই পারো, তাতে কোনো অসুবিধা নেই। তবে যে কোনো মাংস রান্নাতে কিন্তু সর্ষের তেলটা দ্বিগুণ টেস্ট এনে দেয়। তো এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, 50% কমে গেছে। এবার আমি পেঁয়াজের ভেতরে ধুয়ে রাখা খাসির মাংস দিয়ে দেব। এখানে খাসির মাংসটা পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে কষিয়ে নেব। খুব বেশি সময় নয়, প্রায় 3 থেকে 4 মিনিট মতো সময় নিয়ে খাসির মাংসটাকে খুব সুন্দর করে আগে আমি কষিয়ে নিচ্ছি। খাসির মাংসর ভেতরে সামান্য একটু স্মেল পাওয়া যায়, সেজন্য কিন্তু অনেক ফ্রেন্ডস খেতে চায় না। তো এইভাবে একবার রান্না করে দেখতে পারো, কোনো ধরনের স্মেল পাবে না, খেতে ভীষণ ভালো লাগে। আদা রসুন বাটা দিলাম 4 চামচের 1.5 চামচ পরিমাণে। আদা রসুনের ভাগটা একটু বেশি দিতে হবে। আর এখানে আদা রসুন বাটা ব্যবহার করতে হবে। আদা রসুন বাটা দিয়ে আরও 1 মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এবার এর ভিতরে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া আর 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া। এখানে গরম মশলা গোটা দিয়েছি, তারপরেও গুঁড়া ব্যবহার করতে হবে। খাসির মাংসতে মশলা একটু বেশি লাগে, তবে তেলটা কিন্তু কম থাকে, যেহেতু খাসির মাংসের ভেতরে অনেক চর্বি থাকে। গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি লো আঁচে রেখে অনবরত কষাবো, একসময় কিন্তু এটা থেকে অনেকটা তেল বেরিয়ে আসবে। তো এবার দিচ্ছি পাকা টমেটো বাটা। এখানে 2টো ছোট সাইজের পাকা টমেটো বেটে নিয়েছি, আর এখানে বাটা টমেটোটাই ব্যবহার করতে হবে, যেহেতু গ্রেভিটা কিন্তু একেবারে গামাখা হবে। টমেটো দেওয়ার পর আবারও অনবরত কষিয়ে নেব, আর টমেটো দেওয়ার ফলে কিন্তু এখানে একটু জল বেরোবে। আর এখানে মশলাগুলো একেবারে দিতে যাবে না, এখানে থেমে থেমে মশলাগুলো ব্যবহার করতে হবে, তাহলে কষানোটা ভালো হবে। তো ফ্রেন্ডস দেখো, এখানে আমি কোনো জল ব্যবহার করিনি। এবার গ্রেভিটা দেখে বুঝতে পারছো কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর এখানে মাংস থেকে যথেষ্ট তেল ছেড়ে দিয়েছে, আমি কিন্তু পরে আর কোনো তেল ব্যবহার করিনি, গ্রেভিটা দেখে বুঝতে পারছো। তো এবার আমি এর ভিতরে দিয়ে দেব জায়ফল, তবে জায়ফল খুব বেশি দিতে যাবে না, তাহলে এখানে তেতো হয়ে যাবে। জায়ফল আমি এখানে 1 টুকরো মতো নিয়েছি, সেটাকে গ্রেট করে দিয়ে দেব। জায়ফলটা দেওয়ার ফলে কি হবে বলো তো, খাসির মাংসটা সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে। যদি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করতে চাও, তাহলে প্রেসার কুকারে দিয়ে 2 থেকে 3টে সিটি দিয়ে দেবে। তবে এখানে আমি কড়াইতে সেদ্ধ করে নিচ্ছি, খুব বেশি টাইম লাগবে না, যেহেতু আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি। আর জায়ফলটা যেহেতু দিয়েছি, জায়ফল দেওয়ার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 2 গ্লাস মতো জল দিলাম, জল দিয়ে এবার ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি। লবণ ঝালটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে, তবে ঝাল আর লবণের মাত্রা একটু বেশি হলে খেতে একটু বেশি ভালো লাগে। আর এইরকম খাসির মাংস গরম ভাতের সাথে খেতে একটু বেশি ভালো লাগে। 30 মিনিট সময় ধরে একদম লো ফ্লেমের ওপরে খাসির মাংসটা রান্না করে নিয়েছি। ভেতর থেকে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে ওপর থেকে কসুরি মেথি গুঁড়ো করে নিয়েছি, সেটাই দিয়ে দেবো। এতে কিন্তু এই খাসির মাংসর অনেকটা টেস্ট বাড়িয়ে দেবে। চাইলে তোমরা এখানে ধনিয়া পাতাও ব্যবহার করতে পারো। হালকা করে এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। অবশ্যই নামানোর পরে 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। তো ঘরোয়া মশলাতে খাসির মাংসর রান্নাটি আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে অবশ্যই আমার সাথে থাকবে, সাথে ছোট্ট করে একটি লাইক করে দেবে। আর নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে। থ্যাংক ইউ।